আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হলো আজকে এআই নিয়ে কথা বলবো। সামনে আমাদের ঈদ উপলক্ষে আচ্ছা এআই কে আমি জিজ্ঞেস করব যে কোরবানির ঈদ সম্পর্কে তুমি কি জানো এবং তোমাকে এই তথ্যগুলি কে দিয়েছে কিভাবে তুমি বলতে পারো। নানান পদের বিষয়ে কিছু প্রশ্ন করব, দেখি এআই সঠিকভাবে জবাব দিতে পারে কিনা। আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি পুরো দেখবেন। কেউ টেনে টেনে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে বর্তমানে যে টেকনোলজি কোন পর্যায়ে গেছে, কোন অবস্থায় আছে, সেটা আমি একটা মোবাইলের মাধ্যমে এআই কে জিজ্ঞেস করব যে এআই সঠিকভাবে উত্তর দিতে পারে কিনা। একটু দেখতে থাকেন। লেটস গো। আমি কিন্তু চ্যাট জিপিটি ওপেন করছি, দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আ- আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকের দিনটি কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা চ্যাট জিপি, আমি তোমাকে যে প্রশ্নটা করতে চাই তুমি সেটা সঠিকভাবে উত্তর দিবে। ওকে। অবশ্যই, আপনি নিশ্চিন্তে প্রশ্ন করতে পারেন। আমি সাহায্য করতে এখানে আছি। প্রশ্নটি করুন। আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি জানতে চাই যে মুসলমানদের ঈদুল আজহা সম্পর্কে তুমি কি জানো, বিস্তারিত সম্পর্কে তুমি আমাকে জানাবে, ঠিক আছে? ঈদুল আযহা, যা কোরবানি ঈদ নামে পরিচিত, এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি জিলহজ মাসের দশমে দিনে উদযাপিত হয়, যা হজ্জের সময় ঘটে। ঈদুল আজহার মূল উদ্দেশ্য হল ইব্রাহিম আলাইহিসসালামের আত্মত্যাগের স্মরণ করা। তিনি আল্লাহের আদেশে তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে চেয়েছিলেন। আল্লাহ তার পরীক্ষার প্রশংসা করে ইসমাইল আলাইহিসসালামকে বাঁচিয়ে দেন এবং তার পরিবর্তে একটি পশু কোরবানি দিতে বলেন। এই দিনটি মুসলিমরা আল্লাহের প্রতি তাদের আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, পরিবারেদের সাথে মিলিত হয় এবং বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে ঈদ উদযাপন করা হয়। ঈদুল আজহার সময় কুরবানি দেওয়া পশুর মাংস দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। এটি একটি সামাজিক ও ধর্মীয় মিলনের দিন। আপনার যদি আরো কিছু জানতে ইচ্ছে করে, তাহলে জানাবেন। আচ্ছা, পশু কোরবানি দেওয়ার উদ্দেশ্য তুমি কি বলতে পারো, যে পশুটা কোন ভাবে কোরবানি দিলে সবচাইতে ভালো হবে, এই বিষয়ে তুমি কি জ্ঞান জানো? পশু কুরবানি দেওয়ার কিছু সামান্য গুরুত্বপূর্ণ দিক আছে। হুম। ১. উপযুক্ত পশু। কুরবানি দেওয়ার জন্য পশুটি সুস্থ, নিরোগ এবং নির্দোষ হতে হবে। সাধারণত বকরি, ছাগল, গরু, উট ইত্যাদি পশু কুরবানি দেওয়া হয়। ২. পশুর বয়স নির্ধারিত নিয়ম অনুসারে হতে হবে। যেমন গরুর জন্য কমপক্ষে ২ বছর এবং ছাগলের জন্য কমপক্ষে ১ বছর বয়স হওয়া উচিত। ৩. নিষ্কলঙ্কতা। পশুর শরীরে কোনো ধরনের দোষ বা রোগ না থাকা দরকার। ৪. শ্রদ্ধা ও পবিত্রতা। কোরবানি দেওয়ার সময় পশুর প্রতি শ্রদ্ধা ও পবিত্রতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। ৫. নামাজ ঈদের নামাজ পড়ার পরই কোরবানি দেওয়া উচিত। এই নিয়ম ও পদ্ধতি মেনে চললে কোরবানি সঠিকভাবে সম্পন্ন হয়। আচ্ছা, কোরবানি দেওয়া পশুর যে রক্ত, ওই রক্তগুলা কি করা উচিত? কুরবানির পশুর যে রক্ত তৈরি হয় তা সাধারণত আল্লাহের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। হুম। ইসলামী নিয়ম অনুযায়ী কুরবানির পশুর রক্ত মাটিতে ফেলতে হয় না। রক্তের ব্যবস্থাপনা সাধারণত নিম্নলিখিত উপায়ে করা হয়। পশুর সাথে মিশ্রিত করা। পশুর রক্ত সাধারণত পশুর অন্যান্য অংশের সাথে মিশ্রিত হয় এবং সেগুলি মাটিতে ফেলতে হয়। ২. পবিত্র স্থান। রক্তের সংস্পর্শে আসা যে কোনো স্থানকে পরিষ্কার ও পবিত্র রাখা হয়। ৩. পরিচ্ছন্নতা। পশুর রক্তের সংস্পর্শে আসা এলাকাগুলি ভালোভাবে পরিষ্কার করা হয়। এইভাবে কুরবানির পশুর রক্তের যথাযথ ব্যবস্থা করা হয়। আচ্ছা, তুমি এই বিষয়ে কিভাবে জানতে পেরেছো সেগুলো একটু জানো। আমি ইসলামী শাস্ত্র এবং পুরানো পাঠ্য বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি। এছাড়াও বিভিন্ন ইসলামিক স্কলারদের লেখা পুস্তক ও বিশ্বস্ত ইসলামী ওয়েবসাইট থেকে আমি তথ্য সংগ্রহ করি। আপনি যদি আরো কিছু জানতে চান, তাহলে জানাবেন। ঠিক আছে, এর পরবর্তীতে আমি আবার আসবো তোমার কাছে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কিছু জানার জন্য। এ পর্যন্ত তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের জন্য দোয়া করো, জানি আমরা ভালো থাকি। আল্লাহ আপনাকে ঠিকঠাক দিন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সময় যদি কিছু জানতে চান, আমি এখানে আছি। আল্লাহ হাফেজ।